গল্পের নাম কাত করবেন না। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় ছিলেন অনেক জ্ঞানীগুণী লোক। তার সভাকবি ছিলেন কবি ভারতচন্দ্র। ভারতচন্দ্রের বিখ্যাত কাব্য বিদ্যাসুন্দর। এই কাব্য রচনার জন্য তিনি রায়গুণাকর উপাধিতে ভূষিত হয়েছিলেন। এত বড় কবি তখন আর কেউ ছিলেন না। ভারতচন্দ্রকে কৃষ্ণচন্দ্র খুবই সমাদর করতেন আর প্রশংসা করতেন যখন তখন। একদিন কবি বিদ্যাসুন্দর কাব্যের পাণ্ডুলিপি পাঠ করেছিলেন রাজসভায়। আদিশাত্মক কাব্যটি মুগ্ধ হয়ে শুনছিল রাজসভার সবাই। কবি ভারতচন্দ্র পাণ্ডুলিপিটি একটু কাত করে ধরে পড়ছিলেন। সবাই যখন রসে মশগুল, সে সময় গোপাল ভাঁড় চেঁচিয়ে অন্য রস পরিবেশন করলেন। বলে উঠলেন, ও কি করছেন মশাই? খাতাটি কাত করছেন কেন? কাত করবেন না, রস গড়িয়ে পড়বে যে। একথা শুনে সবাই হেসে উঠল। রসে টইটম্বুর কাব্য, তাই গোপালের মন্তব্য এক অন্য মাত্রা যুক্ত করল। কাত করলে রস তো গড়িয়ে পড়তেই পারে। গল্পের নাম গাধা পিটিয়ে ঘোড়া। গোপালের ছেলেবেলার এক ঘটনা। গোপাল তখন পাঠশালায় পড়তেন। এক বৃদ্ধ গুরুমশাই তাদের পড়াতেন। গোপাল লেখাপড়ায় খুব যে মনোযোগী ছিলেন তা নয়। সেদিকে ছিল লবঢঙ্কা, তবে তার বুদ্ধির প্রখরতা ছিল। কি তার সমবয়সী বন্ধুদের সঙ্গে, কি বয়স্ক মানুষজনদের সঙ্গে তিনি তর্ক করতে পিছুপা হতেন না। ছেলেবেলা থেকেই তার মুখের মারতাম জগৎ ভাব ছিল। তার মুখের বুলির কাছে কেউ পেরে উঠত না। একদিন বৃদ্ধ গুরুমশাই রেগে গিয়ে গোপালকে বললেন, গোপাল, তোর পড়াশোনার আদৌ মনোযোগ নেই। তুই একটা আস্ত গাধা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। গোপাল বললেন, গুরুমশাই, আপনার কাজ তো গাধা পিটিয়ে ঘোড়া করা, আপনি তাই করুন না। আমার মতো গাধাকে পিটিয়ে ঘোড়া করুন। গুরুমশাই এই কথা শুনে ভাবলেন, আচ্ছা, বেয়াদব ছেলের পাল্লায় পড়েছি রে বাবা। গল্পের নাম কুকুর বোঝে মুগুর। গোপালের এক প্রতিবেশী গোপালের কাছ থেকে কিছু টাকা ধার করেছিল, কিন্তু সেই প্রতিবেশীর ধার শোধ করার কোনো ইচ্ছে নেই। দিনের পর দিন যায়, ধার শোধ করার জন্য সে গোপালের বাড়ি মুখও আর হয় না। এতে গোপাল খুবই অসন্তুষ্ট হলেন। দরকার সময় ধার নিল, অথচ শোধ করার নাম নেই। গোপাল একদিন তাগাদা দিতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ির কাছে গিয়ে দেখা হলো সেই লোকটির দাদার সঙ্গে। লোকটির দাদাও খুবই ঘুরল। সে বুদ্ধি করে বলল, আরে কোথায় যাচ্ছ? আমার ভাইয়ের খোঁজে? আমাদের বাড়িতে নাকি? মনে রেখো আমাদের বাড়িতে এক বদরাগী তাগড়াই কুকুর আছে। সে ভীষণ বেয়ারা। বাইরের কাউকে দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে মাংস ছিঁড়ে নেয়। গোপাল কথা শুনে কিছু বললেন না। বাড়ি ফিরে এসে এক বড়সড় মুগুর তৈরি করলেন। পরদিন গোপাল সেই মুগুরটি কাঁধে নিয়ে তাগাদায় বের হলেন। যেমন করে হোক আজ ধারের টাকা আদায় করতেই হবে। লোকটির বাড়ির কাছে হাজির হতেই আবার দেখা হলো সেই দাদার সঙ্গে। সে গোপালের কাঁধে পেল্লাই মুগুর দেখে জিজ্ঞাসা করল, এমন মুগুর নিয়ে কোথায় চললে গোপাল? গোপাল চলতে চলতেই বললেন, তোমার ভাইয়ের কাছে। তোমার বাড়িতে আছে না বদরাগী কুকুর, তাই আমি নিয়েছি এই পেল্লাই মুগুর। যেমন কুকুর তেমন মুগুর চাই তো।